আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। তো অনেক দিন পর আজকে ক্যামেরা ধরলাম। জানেনই তো বাসা চেঞ্জ করা কত ঝামেলার। আর হচ্ছে যদি থাকে ছোট বাচ্চা তাহলে তো কথাই নেই। তো পরিবেশ পরিস্থিতির কারণে আবার গোছ গাছ এগুলা ঝামেলার কারণে আমি হচ্ছে ভিডিও দিতে পারিনি। তো আজকে পবিত্র শুক্রবার জুমার দিন, তো আমি রান্না করতেছি। তো এখানে আমি পটল আর আলু ভাজি রান্না করতেছি। এই ভাজিটা মচমচা করে আমার বাচ্চারা খুব পছন্দ করে। আর এখানে আমি হচ্ছে প্রেসার কুকারে ছাগলের মাংস জাস্ট শুধু 2টা শীষ দিয়ে সিদ্ধ করে নিয়েছি যাতে একটু নরম হয়। ছাগলের মাংস, হাঁসের মাংস এগুলাতে শুধু হাড় বেশি, কিন্তু খাইতে অনেক মজা হয়। তো খাইতে অনেক মজা হয় কিন্তু হাড় বেশি, তাই শীষ দিয়ে নিচ্ছি একটু যাতে নরম হয়, বাচ্চারা খাবে। আর কালকের একটু কচুর মুখী আছে। রামিশা কথা বলো একটু, অনেকদিন পর। আসসালামু আলাইকুম সবাইকে। এইদিকে অনেকদিন পর ক্যামেরার সামনে। তো সবাইকে জিজ্ঞাসা করো সবাই কেমন আছে। ও জিজ্ঞাসা করছেন, হয়তো বুঝতে পারিনি। আচ্ছা, আবার জিজ্ঞাসা করেন সবাই কেমন আছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আব্বু, আপনি আত্মগুম দিয়ে দেন। হোসেন, ও জিরাফ দেখাচ্ছে। জিরাফ কে দিছে বাবা? কে নিয়ে আসছে আপনার জন্য? আর এখানে আমি এই যে কলমি শাক কাটা বাছা করতেছি, একদিকে রান্না করতেছি। এই হচ্ছে অবস্থা। এখানে রামেশ্বরে গোসল করে রেডি হয়ে গেছে। সে আম্মুকে আলু বাছতে সাহায্য করতেছিল। আর এখানে এই যে ছাগলের মাংস একটু বেশি কষাইতে লাগে, না হলে গন্ধ থেকে যায়, তখন খাইতে আর ভালো লাগে না। আমি এই ঝোলটাও টানে নেব। ভুনা হয়ে গেছিলো, আবার একটু কষানোর জন্য মানে ঝোলটা দিয়ে দিলাম। আর এভাবে আবার চাপাই দিলাম। আর এখানে আছে আমের আচার, এটা একটু জ্বালাইতে লাগবে, বাচ্চাদের খুব পছন্দ। এই যে আলুগুলো বাছতে রামেশের সাহায্য করতেছিল। এখানে বরবটি আর আলু ভাজি করব, তার জন্য কাটে নিচ্ছিলাম। এখানে এই যে কলমি শাক ভাজি, আর হচ্ছে এখানে এই যে আলু আর পটলের ভাজিটা, আর এই যে কালকের কচুমুখী মাছ আর মাছের ডিম দিয়েছিলই, এটাও শেষ হয়ে যাবে আজকে ইনশাল্লাহ। আর আমার এই যে আমার বাবাটা গোসল করে রেডি হয়ে গেছে। হ্যাঁ মাশাল্লাহ, খুব সুন্দর। দেখি 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 যে আমার বাবাটাকে। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। এটা আমার বাবাটা, মাশাল্লাহ। হ্যাঁ, তার আপু তাকে এই বইটা গিফট করছে, সে এখন দেখাচ্ছে। হ্যাঁ, মাও আছে এখানে। আর এই তো রাফিয়া, কেমন মানে অনেকদিন পর ক্যামেরার সামনে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমরা কেন ভিডিও দিতে পারিনি? কারণ আমরা অনেক অসুস্থ ছিলাম, তারপরে হুসেন বাবু ছোট, তারপরে আমরা বাসা চেঞ্জ করলাম। অনেক সময় লাগছে, এখনো আমাদের মানে নতুন বাসার ভিডিও দেওয়া হয়নি। তো এই তো টুকটাক। আর এগুলা তো আমার শখের জিনিস, পছন্দের কাজ। আপনারা যারা দর্শক, পুরানো দর্শক, তারা তো জানেনই। আর এই যে এগুলা আমি এই যে হুজাইফা মার্ট থেকে অনলাইনে অর্ডার করছিলাম, 420 টাকা নিছিল। আরও অনেক দোয়া আছে, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। এভাবে হচ্ছে বাচ্চাদের আপনারা শিখাইতে পারেন দুধ পান করার দোয়া। হ্যাঁ, অনেক অনেক দোয়া আছে আরও। তো এই যে একদিকে রান্না করতেছি, একদিকে আবার এই
কি হলো, আম্মুকে হেল্প করা হয়ে গেল? আলু বাঁচতে বাঁচতে উনি হাঁপসে গেছে। আর এরা না এত দুষ্টু করে, এইখানে আসো। এই যে যেগুলা, এটা হচ্ছে আয়াতুল কুরসি, আম্মুকে ডাক দাও। ইস্তেগফার, ঘর পেতে দেওয়া। আপু আমার একটা চকলেট দাও না, 6টা চকলেট দাও। আমি জি বাবা, হ্যাঁ রং করবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি রং করেন। তো এই তো সব কাজ টাজ করে, সব গোছ গাছ করে, রান্না বান্না শেষ করে, কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম। আমার অল্পটা ঘুমায় গেছে। আর যেহেতু এই বাসায় জায়গা কম, তাই হচ্ছে বেলকনিতে এইভাবে কাপড় চোপড় মেলে দেওয়া হয়। বাথরুমটা খুব ছোট। এগুলো সব শুকনো কাপড়, এগুলো আমাকে গোছাতে হবে। আর তো রামেশা শুধু কাগজ ছেড়ে, তারপরে টিস্যু ছেড়ে ঘর নোংরা করে। এই যে দেখেন, তার এখন হচ্ছে ও বড় বড় জিনিস আঁকবে কি, এখন হোসেনের বই খেলনা ওকে এগুলোই ভালো লাগে। ও এখন পরীক্ষা দিতে যাবে, তাও এখন ও মানে ড্রয়িং নিয়ে বসছে। হোসেনের সব জিনিসই ওকে ভালো লাগে, মানে ওদের ছোটোবেলাটাই ভালো, ওদের হচ্ছে বড় হইতে মন চায় না। এই তো সব মশামশি করে ঝাড়ঝাপটা দিয়ে রান্না বান্না শেষ করছি। বিকালে আবার রান্নাঘরে ঢুকতে হবে, কারণ রাফি 8টা সাড়ে 8টার দিকেই চলে যায়। ফজরের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে পরে তখন মনে করেন রান্না চাপাই দেই, ভাত বানাই, মানে ভাত রান্না করে রুটি বানাই। আর এইভাবে একটা তরকারি রান্না করা থাকলে আমার জন্য সুবিধা হয়। যতই গুছাই না কেন, বাচ্চা কাচ্চা নিয়ে ঘর গোছানো একদম থাকে না। তো যারা নতুন দর্শক আছেন, নতুন ভাই বোনেরা আছেন, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ঘড়িটার মাথা খারাপ হয়ে গেছে, ঘড়িটা ঠিক করতে হবে। তো ভালো থাকবেন সবাই।